এ মেজো ভাই, মেজো ভাই, কি হয়েছে? এই দেখ কারা আব্বার ভিডিও করে ছেড়ে দিয়েছে আর সে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ওই সাংবাদিক বিটা। বড় ভাই যদি এই ঘটনা জানতে পারে তুইও বাড়ি থাকতে পারবি না, আমিও বাড়ি থাকতে পারবো না। তাহলে এখন কি করব? বড় ভাই টাকা পাঠিয়েছে, সেটা তুই খাইছিস আর আবার গোয়াল ঘরে ফেলে রাখিস। যদি কোনো ঝামেলা হয় আমার ডাকবি না বলে দিলাম। টাকা শুধু আমি একা খাইছি না, তোমার পদ্মারি, তোমার ভুল তাড়ানো কোন দেশ সব। পরের দিন সকালবেলায় রমিজ মিয়ার বড় ছেলে বাড়িতে আসে। আব্বা, ও আব্বা। আপু দাদু কোথায়? তোমার দাদুকে তো আমিও দেখছি না। এ আমি কি দেখছি? এ তো আমার বাবা। হ্যাঁ এখানে আব্বা, আব্বা। ওরে তুই আইছি বাবা, তো ছোট ভাই আমার খাতেও দেয় না, একটা দাম পরে কিনে দেয় না রে বাবা। ইব্রাহিম, এই ইব্রাহিম। কিরে বড় ভাইয়ের গলা মনে হচ্ছে। এই ওমর, এই কোথায় গেলি? এই এদিকে আই। এই তোরা কি শুরু করলি? যেখানে আমি ঢাকা থেকে কষ্ট করে আব্বার জন্য টাকা পাঠাই, সেখানে আমার আব্বা সালাগাই দিয়ে শীত ঠেকাচ্ছে না। ওরা কয় মরিস নে, মরিস নে, মরে গেলে আমরা বাঁচতাম। ওই মেজে বলা কয় মরে গেলেও তো আমরা বেঁচে যেতাম। আমি কি করলাম না রে বাবা? ওর বই তো এখনো সব। বাহ, তোরা কি ভুলে গেছিস? আব্বা আমাদের এই 3 ভাইয়ের নিজ হাতে লালন পালন করেছে, খেয়ে না খেয়ে আমাদের বড় করেছে। আর সেই আব্বার আমি নিজে যেখানে টাকা পাঠাই, সেই আব্বা তোরা গোল করে ফেলে রেখেছিস। সামান্য একটা সোয়েটার কিনে দেওয়ার যোগ্যতা তোদের হয়নি। আরে মানুষ তো একটা ভিখারিরও একটা সোয়েটার কিনে দেয়, আর ও তো তোর বাপ রে। ওরে পুলিশ ইসলামের কোলে ওঠ ভাই, দৌড়ো। কি হলো আব্বা? ওরা এইভাবে দৌড় মারলো কেন? ওরা মাদক ব্যবসা করে বাবা, তাই তো আমার এনে বেঁধে দিয়েছে বাবা। আব্বা, আব্বা তুমি কাঁদো না আব্বা, আমি চলে আইছি আব্বা। তুমি কাঁদো না আব্বা, তুমি কানলে আমার বুকের ভিতরে খুব কষ্ট হয়। ওঠো, উঠে পড়ো আব্বা।